বছর ঘুরলে বিধানসভা নির্বাচন হাতে কিন্তু এখনো বেশ কয়েক মাস বাকি, কিন্তু তার আগেই একেবারে নতুন দল ঘোষণা করে এবং তারই সঙ্গে ৮ জন নতুন প্রার্থীর নাম ঘোষণা করে রীতিমতো 2026-এর ভোটের দামামা বাজিয়ে দিলেন হুমায়ুন কবির। নতুন দল যেমন তিনি ঘোষণা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। জনতা উন্নয়ন পার্টির মঞ্চ থেকেই ৮ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। নিজে তিনি দাঁড়াবেন জোড়া আসনে রেজিনগর এবং বেলডাঙ্গা থেকে। 2094-এর মধ্যে কত আসনে তারা লড়বেন তা ভবিষ্যতে বলবেন। কি বললেন হুমায়ুন কবির গতকাল, দেখুন। বিধানসভা ৭০ রেজিনগর এবং ৭১ বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাআল্লাহ। আমরা 294-এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তাদেরকেও ১০০-র গণ্ডিতে আটকিয়ে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলো বিধানসভায় লড়াই করব সময় কত আপনারা জানতে পারবেন। হুমায়ুন চাচা বুঝতে পেরেছে যে আমি সেই জায়গাতে দাঁড়ালে আমার হয়তো সেই জায়গাটা জিততে পারি, তো সেই জন্যই আমাকে সেই জায়গা দিয়েছে। আমি সোশ্যাল ওয়ার্ক করি প্রচুর। মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা স্বাধীনতা মানে দেশে থাকি, তো আমরা চাই একত্র হয়ে থাকি, তো আমরা কোনো ধর্ম মানবো না, তো আমরা সবাই এক, তো মানুষ হিসাবে আমি সবার জন্য কাজ করতে চাই। হুমায়ুন কবিরের এই নতুন দল ঘোষণা নিয়ে অরূপ বিশ্বাস কি জানিয়েছেন দেখুন। মাফ করবেন, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি জানিয়েছেন দেখুন। আরশোলার যদি শখ হয় আমি নিজে পাখি হব, ভারতবর্ষে গণতন্ত্র আছে। আরশোলার ইচ্ছে হয়েছে, ডানা গজিয়েছে, তাই পাখি হবে। দিনের শেষে আরশোলাই থাকে। আরশোলার জন্য ওষুধ হচ্ছে হিট। তো বাংলার মানুষ হিট স্প্রে করবে। বাংলার মানুষ সাম্প্রদায়িক আরশোলাদের পছন্দ করে না। বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি। হুমায়ুনের যদি তৃণমূলের সাথে টাই আপ হয়, তাহলে সেই হুমায়ুন আহ্বান করছেন নওশাদ সিদ্দিকীদের, সেই হুমায়ুন আহ্বান করছেন মিমকে, আর শুভেন্দু অধিকারী ডায়লগ দিচ্ছে ভবানীপুর নাকি শুভেন্দু বুঝবেন আর মেটিয়া বুরুজ মিম আর নওশাদ বুঝবে। তাহলে বাংলার মানুষ 2 আর 2 4 করে বুঝতে পারছেন যে আসলে কাদের মদতে এই সব হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন দেখুন। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক। আমরা সুশাসন বিকাশ দেব এবং নরেন্দ্র মোদীজির যে নীতিতে গোটা দেশ চলছে, সমস্ত উন্নয়নের কাজের শরিক বা সুযোগ সব ভারতবাসী পাচ্ছে। আমি ধন্যবাদ জানাবো যে মুর্শিদাবাদ, মালদা সহ একটা বড় অংশের মুসলিমদেরকে, যে তারা মমতা ব্যানার্জির মিথ্যাচারের ফাঁদে পা দেয়। সুপ্রভাত, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সুচিস্মিতা। রেজিনগর ও বেলডাঙ্গা 2 কেন্দ্রেই লড়বেন তিনি। নতুন দল জনতা উন্নয়ন পার্টি গঠন করে ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। প্রকাশ করলেন 10টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকাও। আর জানিয়ে আবার কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি। বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে অবস্থানে অনড় থাকায় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল। সোমবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছে সভা করে নিজের নতুন দলকে ময়দানে নামালেন তিনি। সেই সঙ্গে ঘোষণা করে দিলেন বিধানসভা ভোটে নিজেই 2টি আসন থেকে লড়বেন তিনি। বিধানসভা ৭০ রেজিনগর এবং ৭১ বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাআল্লাহ। কংগ্রেস ছেড়ে তৃণমূল, তারপর বিজেপি, তারপর আবার বিজেপি ছেড়ে তৃণমূল, আর এবার তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে নিজের নতুন দল নাম দিলেন জনতা উন্নয়ন পার্টি। একই সঙ্গে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ভঙ্গিতে বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে সভা থেকে নিজের দলের 10টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। আমরা 294-এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তাদেরকেও ১০০-র গণ্ডিতে আটকিয়ে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলো বিধানসভায় লড়াই করব সময় কত আপনারা জানতে পারবেন। আরশোলার যদি শখ হয় আমি নিজে পাখি হব, ভারতবর্ষে গণতন্ত্র আছে। আরশোলার ইচ্ছে হয়েছে, ডানা গজিয়েছে, তাই পাখি হবে। দিনের শেষে আরশোলাই থাকে। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক।
আমরা সুশাসন বিকাশ দেব এবং নরেন্দ্র মোদীজির যে নীতিতে গোটা দেশ চলছে, সমস্ত উন্নয়নের কাজের শরিক বা সুযোগ সব ভারতবাসী পাচ্ছে। আমি ধন্যবাদ জানাবো যে মুর্শিদাবাদ, মালদা সহ একটা বড় অংশের মুসলিমদেরকে, যে তারা মমতা ব্যানার্জির মিথ্যাচারের ফাঁদে পা দেয়নি। এদিন যেখানে সভা করেন হুমায়ুন কবির, সেখান থেকে 1 কিলোমিটার দূরে তৈরি হওয়ার কথা প্রস্তাবিত বাবরি মসজিদ, যে মসজিদ তৈরির জন্য 1 কোটি টাকা দান করেছে সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট। আমরা সুন্দরবন এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে বাবরি মসজিদের জন্য আমরা 1 কোটি টাকা তো দেব আপাতত স্থির করেছি ট্রাস্টের থেকে। আরও যদি দরকার হয়, আমাদের যে হসপিটাল আছে, একটা হসপিটাল তৈরি করা আছে, সেটাকেও দেবো ওনাকে হসপিটাল করার জন্য। সব মিলিয়ে এখন রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবিরের নতুন দল ও তার প্রস্তাবিত বাবরি মসজিদ। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনেকটাই নরম সুর দেখা গেল হুমায়ুন কবিরের গলায়। স্বীকার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সফট কর্নারের কথা। এমনকি শুভেন্দু অধিকারী সম্পর্কেও তার কোনো খারাপ ধারণা নেই বলে জানালেন ভরতপুরের বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যি সফট কর্নার আছে, কারণ একটা ট্যালেন্ট ছেলে। শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ট্যালেন্টেড বলার পাশাপাশি তার প্রতি যে নরম মনোভাব রয়েছে তাও স্বীকার করে নিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা। তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ, রাজনীতি করতে পারবে, আগামী দিনে যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে। তাতে যদি সে নিজের থেকে নিজের সিদ্ধান্তটা নেয়, এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষেও কার্যত সওয়াল করেছিলেন হুমায়ুন কবির। ডাইরেক্ট সিএম না হলেও, নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন, দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে। এবার তৃণমূলকে আক্রমণ করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দিয়ে জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক। অভিষেক ট্যালেন্টেড, এ তো স্বাভাবিক। তো অভিষেক আমাদের দলের সাধারণ সম্পাদক, তাহলে উনি সেই দলটা ছাড়লেন কেন? ওনার তো উচিত এক্ষুনি অভিষেকের কাছে গিয়ে ভুল সংশোধন করে অভিষেককে বলা, যা করেছি আমি, আপনি ট্যালেন্টেড, আমি আপনার সঙ্গেই থাকছি, তৃণমূল কংগ্রেসেই থাকছি, মিটে গেল। একইভাবে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েও শুভেন্দু অধিকারী সম্পর্কে কার্যত নরম মনোভাব নিয়েছেন হুমায়ুন। শুভেন্দু অধিকারী আত্মপান্ত একটা রাজনৈতিক ব্যক্তি। সে কখনো সাম্প্রদায়িক দলে গিয়ে কথাবার্তা দলের পক্ষে অনেক কিছু উল্টোপাল্টা বলছে, কিন্তু একজন রাজনীতিক, একটা রাজনৈতিক পরিবারের সদস্য। তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায় বা তার সঙ্গে কোনো বাজে ধারণা আমার নেই। তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে। আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক, আমরা সুশাসন বিকাশ দেব। তৃণমূলে কঠোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নরম। বিজেপিকে চ্যালেঞ্জ, শুভেন্দু অধিকারীকে সার্টিফিকেট। হুমায়ুন কবিরের আসল উদ্দেশ্য কি? প্রশ্ন থেকেই যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।